মূসা আলাইহিস সালাম বললেন, কারণ রে আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ তোমারে মায়া করে দয়া করে সম্পদ দিছে, অনুতপ্ত হও, মাথা নত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যে সম্পদ তোমারে দিছে ওই সম্পদগুলা ভালো কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো। সম্পদগুলার অপচয় করবে না, সম্পদগুলার অপচয় করবে না, তাকাব্বুরি করবে না, বাহাদুরিও তোমরা করবে না। তুমি কইরো না। কারণ উত্তর দেয়, আমারে যে আল্লাহ সম্পদ দিছে এগুলা আমার জ্ঞানের কারণে, আমার এলেমের কারণে আল্লাহ দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। কারণ মুসা নবীরে কি উত্তর দিছে যে আমার যে সম্পদ এগুলা আমার এলেমের কারণে, আমার জ্ঞানের কারণে, আমার নিজস্ব ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ আমার দিছে। আমি এগুলার প্রাপ্যই ছিলাম, শুকরিয়া আদায়ের কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। বলে শুকরিয়া আদায়ের কোনো দরকার, এগুলো আমি আল্লাহর কাছে পাইতাম, এই কারণে আল্লাহ আমার দিচ্ছে, আমার পাওগুলোই আমার দিছে। মুসা নবী বলেন, না রে কারণ না, আল্লাহ তোমার এমনিতে দেই নাই, ইচ্ছা করলে আল্লাহ এখনই কেড়ে নিতে পারে। বলে তাইলে চ্যালেঞ্জ হয়ে যাক। বলে কি চ্যালেঞ্জ? বলে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে নেয়। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ধ্বংস করে দেয়, আমার আরো সম্পদশালী বানায়া দেয়। দেখি কার দোয়া কবুল হয়। বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি কে? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি আমার আল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সময় আমার খুব কম ছিল, এই কারণে গোছালো পূর্ণভাবে বলতেছি না, মধ্যে মধ্যে দেখে কয়েকটি কথা বলতেছি। দীর্ঘক্ষণ সময় পেলে, মন ইচ্ছা মতো সময় পেলে হয়তো বা কিছু কথা বলা যায় মনের মতো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তখন কারুন এবং মূসা নবী দুইজন দোয়ার মধ্যে লেগে গেলেন। কারুন তার জায়গায় থেকে আল্লাহর দরবারে হাত তুলেন আর দোয়া করলেন, আল্লাহ তুমি মূসা নবীরে ধ্বংস করে দাও, তার সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় দোয়া করলেন, বলেন তো দোয়া কবুল হবে? সম্ভব? সম্ভব? কোনোদিন সম্ভব না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র বরকতময় 2 দিনব্যাপী তাফসীর মাহফিলের আজকের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন, আমি গুনাহগারকে আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার, আপনাদেরকে আমলের নিয়তে এবং সওয়াবের নিয়তে কিছু আলোচনা শোনার তৌফিক, ভিক্ষাটুকুন সুযোগটুকুন করে দিয়েছেন। আসুন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। যিনি সৈয়দুস সাকালাইন, আফতাই নবুওয়াহ, শাহানশাহ রিসালাত, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, হুজুরপুর নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলরা পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু না চাহিতেই যিনি আমাদের বিশ্ব ফরিয়াদ কবুল ও মঞ্জুর করেছেন, আসুন আবারও সেই মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে যখন তোমরা আমার প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামত আরো বেশি করে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আযাবি লাশাদীদ। অন্যথায় আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরেও যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, মনে রাখবা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ধীরে ধীরে আমার নিয়ামতগুলা উঠায় নিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকা নাই, সময় যেহেতু অল্প, আসুন আমরা সরাসরি আলোচনাতে প্রবেশ করি। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যে নিয়ামতগুলা দিয়েছেন, ওই নিয়ামতগুলা কত দিয়েছেন? আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর মধ্যে এমন কোনো গণক নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো আমার সৃষ্টি নাই যে ব্যক্তি নাকি, যে গণক নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলা গণনা করে শেষ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকলে, নিয়ামতের গণনা করতে থাকলো, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মায়েরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনার আমার মূল্য কতটুকু, আপনার আমার দাম কতটুকু, আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, কত মহব্বত করেন, এই বিষয়টা আপনি আমি বুঝতে চেষ্টা করি না, এই বিষয়টা আপনি আমি খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চার জায়গার মধ্যে 4টা বিষয় নিয়ে শপথ করলেন, 4টা বিষয় নিয়ে শপথ করলেন, কসম করলেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা বিষয়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে ঘোষণা দিতেছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা বিষয়ের প্রতি শপথ করে তারপরে বলেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম রে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সুন্দর অবয়বে, সব থেকে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেও বানাইলাম তুমি গোলামদেরকে। সব থেকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। শুধু তাই না রে আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানাইলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অনেক সুবিধাও দিয়েছেন। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার কারণে, ওনার উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক সুযোগ সুবিধাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয়ে ছাড় দিয়েছেন, যেই ছাড়গুলা অন্যান্য নবীদের উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার প্রাণের ভাইরা রে, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বিদ্যা ছিল। ওই বিদ্যার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র তিনার কয়েকজন বাতিজা। কথাগুলি মনোযোগ দিয়ে বুঝেন। একজন বৃদ্ধা ছিল, তিনার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল মাত্র কয়েকজন বাতিজা। তো বাতিজারা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, কখন চাচা মারা যাবে। আর চাচার যে সম্পত্তি আছে, ওই বিদ্যা কিন্তু আবার ছিল সম্পদশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বিরাট সম্পদশালী ছিল। বাতিজারা মনে মনে দোয়া করে, ওই বিদ্যা কখন মারা যাবে, চাচা কখন মারা যাবে, আর তারাই সম্পদের মালিক হবে, তারাই সম্পদগুলা গ্রাস করবে। আমাদের সমাজে বর্তমানে এমন অনেক মানুষ আছে, এই অবস্থায় যদি কোনো মানুষ থাকে তাহলে তার মৃত্যু কামনা করে, চিন্তা করে চাচার যেহেতু ছেলে সন্তান নাই, চাচার যা ধন সম্পদ আছে সব তো আমাদেরই। ঠিক কিনা বলেন ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ দেন। বিদ্যার মৃত্যু কামনা করে ও বন্ধু, কিন্তু বিদ্যা মরে না। এত বয়স হয়ে গেছে,
তারপর ওই বিদ্যার কোনো মৃত্যু নাই, বিদ্যার কোনো মরণ নাই, কোনো মরণ নাই। তো ভাতিজারা একদিন সবাই মিলে চিন্তা করলো, চাচা যেহেতু মরেই না, চাচা কবে মরবে, আর কত সম্পদ, আর কত পরে সম্পত্তি নিব, চলো চলো চাচার আর মরার দরকার নাই, আমরা সবাই মিলে চাচারে মেরে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। যে চাচার আর মরার দরকার নাই, আমরা নিজেরাই চাচারে মেরে ফেলি, চাচার সম্পত্তিগুলো আমরা গ্রাস করি, সম্পত্তিগুলো আমরা নিয়ে নিই। চাচারে না মারলে তার সম্পত্তি নিতে পারবো না। বলে কিভাবে মারবা? একটা মানুষকে মারা তো আর এত সহজ না, কিভাবে মারবা? চাইলে তো আর মারা যায় না, কিভাবে মারবা? বলে মারবো না, সবাই চলো আগে একত্রিত হই, মারা যায় কি না। বলে তো চলো মারবো। আমার প্রাণের বাইরে, আমার বন্ধুরা রে, ভাতিজারা সম্মিলিতভাবে চাচাকে মারলো। চাচাকে মারার পরে এখন লাশটা কি করা যায়? কোনো বর্ণনায় তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে কোনো অন্যান্য রাওয়ায়াতকারীরা আবার আরেকভাবে বর্ণনা করেছেন। তিনারা বলেছেন যে লাশটা শহরের মধ্যে নিয়ে রাখা হয়েছে, আবার কেউ কেউ বলেন লাশটা কারো বাড়ির উঠানের সামনে রাখা হয়েছে। মোট কথা হচ্ছে চাচারা সম্মিলিতভাবে বৃদ্ধাকে মেরে ফেললো, ভাতিজারা চাচাকে মেরে ফেললো, মেরে লাশটা যে কোনো এক জায়গার মধ্যে রাখলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত আমাদেরকে দিলেন। ভাতিজারা যখন চাচারা মেরে ফেললো, সকালবেলা হয়ে গেল, মানুষ দেখতে পারলেন বৃদ্ধার লাশ। কি ব্যাপার, কে মারলো? আশ্চর্যের বিষয়, কে মারলো, কে মারলো? খুঁজে পায় না কে মারলো। কি করা যায়? অনেকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। চাচার খুনিকে কিভাবে খুঁজে বের করবো আমরা? আমার প্রাণের ভাইরা রে, ও আমার বন্ধুরা রে, এক পর্যায়ে কিছু মানুষ বলল, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গেলে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমাধান নিয়ে আসবে। কারণ মুসা নবীর যেই গুণটা ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তিনার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার উপাধি ছিলেন, কথা বলার গুণ ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তো মুসা নবীর উম্মতরা বলতেছে, যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, বৃদ্ধাকে কে মেরেছে, তিনি আল্লাহর মাধ্যমে, তিনি তিনার রবের মাধ্যমে এই সংবাদটা হয়তো পেয়ে যাবেন, তিনাকে কে মেরেছেন। আমার প্রাণের ভাইরা রে, পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালামের কাছে গেল, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, এরে আল্লাহ, এরে আমার হাবিব, এরে আমার নবী, শোনো শোনো শোনো। মুসা নবীকে বলতেছেন যে তোমরা চলে এসছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু, তাদের খুনিকে বের করতে চাও, তাহলে তুমি তাদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। কি বললেন? গরু জবাই করার জন্য। কি খুঁজে বের করার জন্য? বিদ্যার খুনিকে খুঁজে বের করার জন্য যেন একটা গরু জবাই করে। মুসা নবী পরবর্তীতে আর কোনো কথা না বলে আসলেন। ওরে আমার অনুসারীরা, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলে দিলেন একটা গরু জবাই করার জন্য। তোমরা একটা গরু জবাই করো, এর মাধ্যমে আল্লাহ ফায়সালা দিবেন কিভাবে বৃদ্ধাকে মারা হয়েছে। তখন মুসা আলাইহিস সালামের অনুসারীরা বললেন, আপনি কি আমাদের সাথে মশকরা করেন? একজন মানুষ মারা গেছে, তখন বলতেছেন আর একটা গরু জবাই করার জন্য। বলে আমি বলি না রে আমার উম্মতেরা, আমি নিজ থেকে কোনো কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসারে যা বলতে বলে, আমি মুসা নবী আমার উম্মতের কাছে তাই পৌঁছায়া দেই। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো
আমার শিহরে আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিহরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মায়েরা রে আমার বন্ধুরা রে আমার বাগাসুরের বাবাজিরা মুসা নবী বললেন হে আমার অনুসারীরা আমার উম্মতেরা আমি মুসা নবী নিজ থেকে কোনো কিছু বলি না আমার আল্লাহ আমারে বলতে বলে আমি তোমাদের কাছে বলি তখন মুসা নবীর উম্মতেরা প্রশ্ন করলো ওগো নবী তাইলে আল্লাহরে জিগান কোন কালারের গরু জবাই করব কোন বয়সের গরু জবাই করব আল্লাহ রাব্বুল আলামিনকে উল্টা প্রশ্ন করতে বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা একটু তাকবীর দিই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা আব্দুর রহমান রিদভী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আপনারা জিনার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছেন হুজুর কিছু সময়ের ভিতরেই ইনশাআল্লাহ স্টেজে উপস্থিত হবেন অল্প কিছু সময় রেস্ট করে হুজুর চলে আসবেন আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমার প্রাণের ভাইয়েরা আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ দেন মুসা নবীর উম্মতেরা যখন আবার প্রশ্ন করল যে আপনি আল্লাহরে বলেন কোন কালারের গরু জবাই করব কোন বয়সের গরু জবাই করব আল্লাহ বলেন তোরা যখন আবার প্রশ্ন করলি এখানে আল্লামা ইবনে কাসির এবং আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই বলেছেন যদি মুসা নবীর উম্মতেরা উল্টা প্রশ্ন না করে যে কোনো একটি গরু জবাই করতো তাহলে হয়ে যেত তারা যেহেতু আবার উল্টা প্রশ্ন করছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বিধানটাকে আরো কঠিন করে দিলেন কিন্তু আমাদের বেলা আমরা যখন কোনো বিধান কঠিন পাই আর ওই কঠিন বিধানটাকে সহজ করার জন্য আল্লাহর দরবারে যতবার আবদার করা হয় আল্লাহ ততবারই সহজ করে দেয় ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা রে ও আমার বন্ধুরা আল্লাহ বলেন রে আমার পয়গম্বর মুসা আমার বান্দাদেরকে জানায় দাও তোমার উম্মতদেরকে জানায় দাও তারা যেন একদম এক কালার দেখে এটা কালো হোক লাল হোক সারা শরীরের মধ্যে এক কালার থাকতে হবে এক কালারের একটা গরু দেখে জবাই করে এবং এমন একটা গরু জবাই করতে হবে যে গরুটার বয়স খুব বেশিও না আবার কমও না মধ্যম আকৃতির বয়সের একটা গরু জবাই করতে হবে দেখতে অনেক সুন্দর হতে হবে এবং এই গরু দিয়া যাতে কোনোদিন কোনো কাজ কাম না করা হয় হাল চাষ না করা হয় আমার প্রাণের ভাইয়েরা ওই সময়ে তো হাল চাষ করা হয়তো গরু দিয়াই তখন বললেন যে যেই গরু দিয়া কোনোদিন হাল চাষ করা হয় নাই এখন মধ্যম আকৃতির একটা গরু দিয়া হাল চাষ হবে না এমন গরু খুঁজে পাওয়াই তো মুশকিল ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই গরুটা বের করতে 40 বছর সময় লেগেছিল আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন কিছুদিনের ভিতরেই পেয়ে গেছিল মোট কথা গরুটা যখন পাইলেন ওই গরুটা জবাই করলেন গরুটা যখন জবাই করলেন আমার প্রাণের ভাইরা রে আমার বন্ধুরা রে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন ও আমার পয়গম্বর মুসা যাও 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 এই গরুর একটা অংশ কেউ বলেন একটা গোশতের টুকরা আবার কেউ বলেন একটা নরম হাড্ডি এইভাবে এক একজন এক একটা বিষয়ের কথা বলছেন মোট কথা এই গরুর একটা অংশ নিয়া বিদ্যার শরীরে লাগাও বিদ্যার শরীরে যখন লাগাইবা বিদ্যায় জিন্দা হয়ে বলে দিবে বিদ্যারে কে মারছে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার মুসা আলাইহিস
সাল্লামকে যখন বললেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গরুর জবাইকে তো একটা অংশ দিয়া বৃদ্ধার শরীরে লাগাইতে দেরি হলো, বৃদ্ধা জিন্দা হইয়া সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ শুনো 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 শুনো, আমারে আমার সম্পত্তি ভোগ করার জন্য মেরে ফেলেছে আমার বড় ভাতিজা। সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ বলে দেওয়ার সেই ক্ষমতা তিনার আছে না নাই? এই বিষয়টারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ক্বাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। হে মুসা নবীর উম্মতেরা শুনো শুনো, তোমরা যখন ওই বৃদ্ধাকে মেরে ফেলেছিলে, তোমরা যখন ওই বৃদ্ধাকে মেরে ফেলেছিলে তখন তোমরা চেয়েছিলে কি ওই মৃত বৃদ্ধার খুনটাকে তোমরা গোপন রাখবে, অর্থাৎ কে মারছে তোমরা তা প্রকাশ করবে না, প্রকাশ হইতেও দিবে না, এটা তোমরা গোপন রেখেছিলা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর মূসা নবীর মাধ্যমে এই গোপন খুনটাকে প্রকাশ করে দিলাম। আল্লাহ কি বলে যে তোমরা চাইছিলা যে মূসা নবীর উম্মত বিদ্যারে যে তোমরা খুন করছিলা, এই খুনটারে তোমরা গোপন রাখতা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা অনুযায়ী সেই খুনটারে কি করলাম? প্রকাশ করে দিলাম। এই খুনটারে তোমরা গোপন রাখতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মা খালকুকুম ওয়ালা বা'থুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, রে আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতেরা, শুনো শুনো, এই যে মূসা নবীর উম্মত তারা তাকে মেরে ফেলেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা জবাইকৃত গরু, যেটা গরু না, একটা মরা গরুর একটা অংশ দিয়া মৃত বিদ্যাকে জীবিত করে দেখাইয়া দিলাম। আবার ওই বিদ্যাকে আমি আল্লাহ মেরেও ফেললাম। এই যে তোমাদেরকে দেখাইলাম, শোনো শোনো শোনো, তোমরা তোমাদের হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না, হায়াত নিয়ে বড়াই করবে না, বাহাদুরি করবে না। তোমাদের ক্ষেত্রেও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তোমাদের হায়াতটাও কিন্তু এইভাবে ইচ্ছা করলেই তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ইচ্ছা করলেই তোমাদেরকে মেরে ফেলতে পারি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলেই তোমাদেরকে জীবিত রাখতে পারি। এটা সম্পূর্ণ আমি আল্লাহর হাতে, এটা সম্পূর্ণ আমি আল্লাহর এখতিয়ার, এটা সম্পূর্ণ আমি আল্লাহর ইচ্ছা। এই জমিনে আমার রাজত্ব চলে, এই জমিনে আমার বাহাদুরি চলে, আমার রাজত্বের উপরে জমিনে কারো রাজত্ব চলে না, আমার বাহাদুরির উপরে জমিনে কারো বাহাদুরিও চলে না। সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহরে চ্যালেঞ্জ করো না, জমিনে টিকে থাকার ক্ষমতা থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের হায়াতটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক তেমন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব শুনেন, সব কিছু করার তিনার ক্ষমতাও আছেন। ঠিক কিনা বলেন?
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, শুনেন আল্লাহর ক্ষমতা কেমন। মূসা আলাইহিস সালামের যুগে কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদশালী বানাইছিলেন। তার অনেক সম্পদ ছিল, সে সম্পদ নিয়ে বাহাদুরি করত। কথাগুলি মনোযোগ দিয়ে বুঝেন রে আমার প্রাণের ভাইয়েরা। আসলে নোয়াপাড়া থেকে আজকে সাইকেল চালাই আসছি, অনেকদিন পরে হঠাৎ সাইকেল চালাইছি, এই কারণে বাতাসে আমার ঠান্ডায় গলাটা বসে গেছে। হঠাৎ করে এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আমার কথাগুলি বোঝা যায়, সাইকেলের বাতাসে আমার একটু কষ্ট হচ্ছে আজকে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কারণকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সার অভাব নাই। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এত সম্পদ ছিল তার, 1 ডজন 12 জন মানুষ লাগতো তার সম্পত্তিগুলা, তার ধনভাণ্ডারগুলার চাবি রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তার সম্পত্তির চাবি রাখার জন্য 12 জন মানুষ লাগতো। কোন বর্ণনায় পাওয়া যায় কয়েকটা উটের প্রয়োজন হইতো, উটের পিঠে তার ধন সম্পদের চাবিগুলা রাখতো। এত পরিমাণ চাবি ছিল, এত সম্পত্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দন দিয়া দন কাইরা নিতে পারে। শুনেন, এই থেকে আমাদের শিক্ষা করা দরকার। আমরা কেমন নবীর উম্মত, আমাদের কি শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কারণ খুব বাহাদুরি করে। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে এক জায়গার মধ্যে বসে বক্তব্য দিতেছেন, দিন ইসলামের কথাগুলি শোনাইতেছেন। ওই সময় কারণ এই মজলিসের কাজ দিয়ে যাচ্ছে। তখন মূসা নবীর কিছু উম্মতেরা কারণ রে দেখে আফসোস করতেছে, হাই আফসোস, ইস কারণ রে কত সুন্দর দেখা যাইতেছে, তার কত সম্পদ, কত শাকসবজিত ভাবে সে চলতেছে, তার দিকে আফসোস করতেছে। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ রে আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না। আল্লাহ তোমারে মায়া করে দয়া করে সম্পদ দিছে, অনুতপ্ত হও, মাথা নত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। যে সম্পদ তোমারে দিছে ওই সম্পদগুলা ভালো কাজে লাগাও, ভালো কাজে ব্যয় করো। সম্পদগুলার অপচয় করবে না, তাকাব্বুরি করবে না, বাহাদুরিও তোমরা করবে না, তুমি কইরো না। কারণ উত্তর দেয়, আমারে যে আল্লাহ সম্পদ দিছে এগুলা আমার জ্ঞানের কারণে, আমার এলেমের কারণে আল্লাহ দিছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আবারও বলেন নাউজুবিল্লাহ। কারণ মূসা নবীরে কি উত্তর দিছে, যে আমার যে সম্পদ এগুলা আমার এলেমের কারণে, আমার জ্ঞানের কারণে, আমার নিজস্ব ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ আমার দিছে। আমি এগুলার প্রাপ্যই ছিলাম, শুকরিয়া আদায়ের কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। বলে শুকরিয়া আদায়ের কোনো দরকার, এগুলো আমি আল্লাহর কাছে পাইতাম, এই কারণে আল্লাহ আমার দিছে, আমার পাওগুলোই আমার দিছে। মূসা নবী বলেন, না রে কারুন না, আল্লাহ তোমার এমনিতে দেয় নাই, ইচ্ছা করলে আল্লাহ এখনই কেড়ে নিতে পারে। বলে তাইলে চ্যালেঞ্জ হয়ে যাক। বলে কি চ্যালেঞ্জ? বলে তুমি আল্লাহর কাছে দোয়া করো আমারে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, আমার সম্পদ যেন আল্লাহ নিয়ে নেয়। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ধ্বংস করে দেয়, আমারে আরো সম্পদশালী বানায়া দেয়। দেখি কার দোয়া কবুল হয়। বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি কে? সত্যের পক্ষে বিজয় যিনি দান করেন তিনি আমার আল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সময় আমার খুব কম ছিল, এই কারণে গোছালো পূর্ণভাবে বলতেছি না, মধ্যে মধ্যে দেখে কয়েকটি কথা বলতেছি। দীর্ঘক্ষণ সময় পেলে, মন ইচ্ছা মতো সময় পেলে হয়তো বা কিছু কথা বলা যায় মনের মতো। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তখন কারুন এবং মূসা নবী দুইজন দোয়ার মধ্যে লেগে গেলেন। কারুন তার জায়গায় থেকে আল্লাহর দরবারে হাত তুলেন আর দোয়া করলেন, আল্লাহ
তুমি মুসা নবীরে ধ্বংস করে দাও, তার সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় দোয়া করলেন, বলেন তো দোয়া কবুল হবে? সম্ভব? সম্ভব? কোনোদিন সম্ভব না। দোয়া কবুল হলেন না। মুসা নবী বলেন কারণ শেষ নেই তোমার কাম? বলে শেষ। বলে আমি শুরু করব? বলে করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে দিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি نبينا شافينا مولانا هذا اللهم صل দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। হাই গদনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, দনে মদিনায় আল্লাহুম্মা সাল্লি রে ওয়াহাবিলা বলে নবী মরিয়া গেছে, ঠিক কিনা বলেন? আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। মরে নাই, মরে নাই, নবী মদিনা শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। হায়রে বাতিলেরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? আমার নবী শরীরের রওজা মোবারকে জিন্দা, সেই বিশ্বাস আকীদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হালে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আরশ পরে, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে নবী দনে থাকিতে পারতেন আরশ পরে। উম্মতেরই মায়াই নবী মদিনা শুইছে। উম্মতেরই মায়াই নবী মদিনা শুইছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। হায় হায় বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুইয়াছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। হাই হাই বাতিলেরা বলে নবী মরিয়া। আমার প্রাণের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাম বলে রে কারণ তোমার বেড়াগিরি শেষ নি, তোমার দোয়া শেষ নি। আমি মুসা হাত তুলমুনি বলে আপনি তোলেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া শুরু করে দিলেন।
রব্বানা ইয়া রব্বানা রব্বানা মাফ কইরা দাও জীবনের সব, তুমি যদি ঘুরায়া দাও আমি মুসা রে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি ঘুরায়া দাও আমি মুসা রে, বলো আল্লাহ আমি মুসা যাব কার কাছে, বলো আল্লাহ আমি মুসা যাব কার। তুমি হইলাই অন্তর্যামী, আল্লাহ আমি হইলাম ফানা, হই আমি সুখে কিংবা দুঃখে আছি, গো মাবুদ সবই তোমার জানা গো আল্লাহ, করো আল্লাহ জাহালোই তোমার মনে। আমরা বলি ও তুমি ভাঙ্গিলে ভাঙ্গিতে পারো কবুতরের জুরা গো আল্লাহ, কবুতরের জুরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বাবা থেকে সন্তানকে আলাদা করে দিতে পারে, স্বামী থেকে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিতে পারে, আমার ইচ্ছা করলে জোড়াও লাগায়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ও তুমি আবার বাঁচাইলে বাপ চাইতে পারো, গো মাবুদ গুরের ফারে মরা গো আল্লাহ, করো আল্লাহ জাহালোই তোমার মনে। আল্লাহর ক্ষমতা আসেনি? জোরে বলেন আসেনি? ও আমার প্রাণের ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহরে চ্যালেঞ্জ করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। আমার বন্ধুরা রে, মুসা নবীকে আল্লাহ বলেন ও আমার পয়গম্বর তুমি কি চাও? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা তুমি কি চাও? মুসা নবী বলে মাবুদ আমি চাও তুমি কারুন রে ধ্বংস কইরা দিয়া আমার উম্মতের জন্য, গোটা মানুষের জন্য এটা শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতেও পারো। তুমি শিক্ষা দাও যে তুমি আল্লাহ দিতেও পারো আবার নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা যাও, আমি বলে দিলাম তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই হয়ে যাবে। যখন মুসা নবীর দোয়া করলেন তখন ওই দিকে কারুন দাঁড়িয়ে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে প্রথমেই মুসা নবীর মাটিতে তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, মাটির নিচে প্রথমেই তার টাকনো পর্যন্ত গেড়ে গেছে, তারপরে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, তারপরে কোমর পর্যন্ত গেড়ে গেছে, এইভাবে তার গলা পর্যন্ত গেড়ে গেছে। ওই কারণ ধ্বংস হতে হতে হাদিস শরীফের মধ্যে আছে পরবর্তীতে তার ধন সম্পদ সহ সে ঘেরে গেছে। শুধু তাই না, কারুনের যে সম্প্রদায় ছিল যারা কারুনের সাথে থাকতো, কারুনকে ভালোবাসতো, তার সম্পদ দেখে তারাও মাটির নিচে ডুবে গেছে। তারা কি মাটির নিচে ডুবে গেছে। এখন ওই যে মুসা নবীর কাছে, মুসা নবীর সাথে কিছু মানুষ থাকতো না যারা আফসোস করছিল, কারুনের মতো সম্পদ যদি আমার
থাকতো, বা আমরা যদি তার অনুসারী হইতাম। এমন যে আফসোস যারা করছিল, এই যে তারা ডুবে গেছে, এইটা দেখে এখন চিন্তা করতেছে, আইরে এখন যদি আমরা কারণের অনুসারী হইতাম তাহলে